গুড ফ্রাইডে সেই ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, যেখানে প্রভু যিশুকে নাকি ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তাহলে দিনটি কিভাবে গুড হয়? সেটা তো দুঃখের দিন হবে, তাই না? কিন্তু গুড ফ্রাইডের আসল ইতিহাস ও উৎপত্তি আছে। আজকে আমরা এই ভিডিওতে তা জানব। কেন এটা হোলিয়েস্ট অব দ্য হোলি ডে পালন করা হয়? গুড ফ্রাইডের আসল গুরুত্ব কি? জিসাস ক্রাইস্ট এর জীবনীটা একটু আমরা দেখে নিই। যীশুখ্রিস্ট খ্রিস্ট ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী তিনি ঈশ্বরের পুত্র এবং মানব জাতির ত্রাণকর্তা। তার জীবন ও শিক্ষা বিশ্বজুড়ে নৈতিকতা, মানবতা ও আধ্যাত্মিকতার ভিত্তি গড়ে তুলেছে। জন্ম ও শৈশব। জন্ম আনুমানিক 4 থেকে 6 খ্রিস্টপূর্বে বেথলেহেম শহরে। মাতা মেরি, যিনি ছিলেন খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী কুমারী। পালক পিতা যোসেফ, পেশায় কাঠ মিস্ত্রি। তার জন্মদিন খ্রিস্টমাস ডে হিসাবে 25শে ডিসেম্বর পালিত হয়। শিক্ষা ও ধর্ম প্রচারে তিনি কেমন ছিলেন? প্রায় 30 বছর বয়সে যিশু তার ধর্ম প্রচার শুরু করেন। তিনি শিখিয়েছিলেন ভালোবাসা ও সহমর্মিতা, ক্ষমা ও দয়া, ঈশ্বরের রাজত্ব, কিংডম অফ গড। তার বিখ্যাত উপদেশ, শত্রুকেও ভালোবাসো, যেমন আচরণ তুমি অন্যের থেকে আশা করো তেমন আচরণই তুমি করো। অলৌকিক কাজকর্ম কি ছিল? মিরাক্কেল কি করেছেন? যিশু অনেক অলৌকিক ঘটনার কথা উল্লেখ করা হয়। অসুস্থদের সুস্থ করা, অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া, অল্প খাদ্যের হাজার মানুষকে খাওয়ানো, জলের উপর হাঁটা। বিরোধিতা ও ক্রুশবিদ্ধ হওয়ার কারণ কি? তার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ধর্মীয় নেতাদের বিরোধিতা শুরু হয়। তাকে গ্রেপ্তার করে বিচার করা হয়। রোমান শাসক পন্টিয়াস পাইলেটস এর অধীনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনাকে স্মরণ করা হয় আজকের দিন গুড ফ্রাইডে হিসেবে। পুনরুত্থান। পুনরুত্থানে বলা হচ্ছে খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী ক্রুশবিদ্ধ হওয়া 3 দিন পর যিশুর পুনরুত্থান হয়। এই দিনটি ইস্টার স্যাটারডে হিসেবে পালিত হয়। শিক্ষা ও দর্শন কি দিয়েছেন আমাদেরকে? যিশুর শিক্ষার মূল বিষয় হলো নিঃস্বার্থ ভালোবাসা, ক্ষমা ও বিনয়, মানব সেবা। তার শিক্ষা বিশ্বজুড়ে নৈতিক ও সামাজিক মূল্যবোধকে প্রভাবিত করে। উত্তরাধিকার। খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা, তার জীবন বাইবেলে, নিউ টেস্টামেন্টে লিপিবদ্ধ আছে। আজও কোটি কোটি মানুষ তার শিক্ষা অনুসরণ করে এবং যীশুখ্রিস্ট এমন এক মহান আধ্যাত্মিক শিক্ষক, যার ভালোবাসা, ক্ষমা ও আত্মত্যাগ মানব ইতিহাসকে চিরদিনের জন্য পরিবর্তন করেছে। গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে একটি গুরুগম্ভীর খ্রিস্টান পবিত্র দিন, যা ইস্টার সানডের আগের শুক্রবার পালিত হয়। এই দিনে জিসাস ক্রাইস্টের ক্রুশবিদ্ধ হওয়া এবং মৃত্যুকে স্মরণ করা হয়। এটি হোলি উইকের অন্যতম গুরুত্বপূর্ণ দিন, যা যিশুর দুঃখ ভোগ ও মানব জাতির মুক্তির জন্য তার আত্মত্যাগের চূড়ান্ত মুহূর্তকে নির্দেশ করে। সারা বিশ্বে কোটি কোটি খ্রিস্টান এই দিনটি উপবাস, প্রার্থনা এবং গভীর চিন্তন মননে পালন করেন। মূল তথ্য কি আছে? তারিখ হচ্ছে ইস্টার সানডের আগের শুক্রবার। প্রতি বছর পরিবর্তিত অবশ্যই হয়, যেমন আজকে 3রা এপ্রিল গুড ফ্রাইডে। অন্যতম নাম গ্রেট ফ্রাইডে, হোলি ফ্রাইডে, সরফুল ফ্রাইডে। কারা পালন করেন? বিশ্বজুড়ে বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়রা।
প্রধান আচার হলো উপবাস, প্রার্থনা, প্যাশন পাঠ আর ক্রুশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এটা যুক্তরাষ্ট্রের ছুটির দিন, কানাডা, অস্ট্রেলিয়া, এশিয়া ও আফ্রিকা কিছু দেশে সরকারি ছুটি হিসেবেও পালিত হয়। উৎপত্তি ও অর্থ কি আছে? গুড ফ্রাইডে স্মরণ করা প্রায় 30 খ্রিস্টাব্দের রোমান শাসনের অধীনে যিশুর ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ। গুড শব্দটি এখানে ভালো অর্থে নয়, বরং প্রাচীন ইংরেজি অর্থে পবিত্রতা বোঝায়, পবিত্র দিন বোঝায়। প্রথম যুগে খ্রিস্টানরা যিশুর মৃত্যু ও পুনরুত্থান একসঙ্গে পালন করতেন, কিন্তু চতুর্থ শতাব্দী থেকে গুড ফ্রাইডে আলাদা একটি বিশেষ দিন হিসাবে পালন শুরু হয়। আচার ও ঐতিহ্য। বিশ্বজুড়ে গির্জাগুলোতে এই দিনে গম্ভীর ধর্মীয় অনুষ্ঠান হয়, যেমন যিশুর দুঃখ ভোগের কাহিনী পাঠ করা হয়, প্রার্থনা, মধ্যস্থতার আহ্বান করা হয়, ক্রুশের প্রতি ভক্তি প্রদর্শন করা হয়। অনেক স্থানে উপবাস, নীরবতা পালন এবং গির্জার সাজসজ্জা সরিয়ে ফেলার রীতিও আছে। কিছু দেশে বিশেষ শোভাযাত্রা হয়, যেমন স্পেন, ফিলিপাইন ও গুয়াতেমালায় যিশুর ক্যালিভেরির পথে যাত্রা পুনর্নির্মাণ করা হয়। আবার বারমুডায় ঘুড়ি ওড়ানো হয়, যা যিশুর স্বর্গারোহণের প্রতীক। জনজীবন পালন। পাবলিকরা কিভাবে পালন করে? গুড ফ্রাইডে অনেক খ্রিস্টান প্রধান দেশে ছুটি হিসেবে পালিত হয় এবং প্রায় ইস্টার সোমবারের সাথে যুক্ত হয়। উদাহরণস্বরূপ 2025 সালে নাইজেরিয়া সরকার 18 এপ্রিল গুড ফ্রাইডে উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা করেছিলেন। যদিও যুক্তরাষ্ট্রে এটি ফেডারাল ছুটি নয়, কিছু অঙ্গরাজ্যে এটি পালন করা হয়। এই দিন তারিখ প্রতি বছর পরিবর্তিত হয়, কারণ এটি ইস্টারের চন্দ্রভিত্তিক গণনার উপর নির্ভর করে, তাই সাধারণত 20 মার্চ থেকে 23 এপ্রিলের মধ্যে পড়ে। শিক্ষাগত গুরুত্ব কি আছে? মোরাল এডুকেশন, আত্মত্যাগ, সহনশীলতা, ক্ষমা ও মানবতার শিক্ষা দেয়। ভ্যালু এডুকেশন, ভালোবাসা, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। আর ইনার ফেথ আন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন ধর্মীয় সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করে, সহনশীলতা তৈরি হয়। এক্সপেরিমেন্টাল লার্নিং, ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। এই দেখুন যিশুর সেই মর্মাহত যে ক্রুশবিদ্ধ এবং উৎসব পালনের কিছু ছবি।